বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডেন্টরা আপনারা কি কেউ আছেন? থাকলে একটু কমেন্ট করে জানান যে কথা বোঝা যাচ্ছে কিনা আর লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। কেউ কি আছেন? স্টুডেন্টরা আপনারা কি কেউ আছেন? থাকলে একটু কমেন্ট করে জানান কথা বোঝা যাচ্ছে কিনা। আমাকে একটু জানান, এটা বুঝবো কিভাবে বলেন। কেউ থাকলে একটু জানান প্লিজ। গত ক্লাসে আপনাদেরকে কি পড়াইছি? ধন্যবাদ প্রিন্স নাজিম। ওকে, আচ্ছা, গত ক্লাসে মনে হয় আপনাদেরকে সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত ভার্টিব্রাগুলো পড়াইছিলাম, তাই না? সার্ভাইকাল, থোরাসিক আর লাম্বার, ঠিক আছে? তো তাহলে আজকে আমরা স্যাক্রামটা পড়বো। হ্যাঁ, দেখেন স্যাক্রামটা কি বলতেছে। দ্য স্যাক্রাম ইজ এ সিঙ্গেল বোন দ্যাট রিপ্রেজেন্টস দ্য 5 ফিউজড স্যাক্রাল ভার্টিব্রা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম সাজেদ। আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা স্কেলেটাল মাসল পড়তেছিলাম। এখানে দেখেন 161 আমরা গত গত ক্লাসে ভার্টিব্রা পড়ছিলাম তিনটা, আজকে আমরা স্যাক্রাম পড়তেছি। দেখেন স্যাক্রামটা কি বলতেছে। স্যাক্রাম ইজ এ সিঙ্গেল বোন দ্যাট রিপ্রেজেন্টস দ্য 5 ফিউজড স্যাক্রাল ভার্টিব্রা। 5টা স্যাক্রাল ভার্টিব্রা ফিউজড হয়ে এই স্যাক্রাল ভার্টিব্রা হচ্ছে, ঠিক আছে? তারপর দেখেন এরপর কি বলতেছে আপনার, এটা ইট ইজ ট্রায়াঙ্গুলার অ্যান্ড ওয়েজ শেপ বোন। ঠিক আছে, এটা ট্রায়াঙ্গুলার এবং ওয়েজ শেপ উইথ অ্যাপেক্স পয়েন্টেড ইনফিরিয়রলি অ্যান্ড ইজ কার্ভড সো that it has a concave anterior surface and a corresponding convex posterior surface. দেখেন এই যে এখানে আমাদের যেটা বলতেছে যে স্যাক্রাল ভার্টিব্রা আপনার স্যাক্রামটা 5টা ফিউজড ভার্টিব্রা নিয়ে, দেখেন এই যে 1 2 3 4 5, 5টা নিয়ে একটা আপনার স্যাক্রাম করতেছে। এই যে এটা সামনে এবং এটা পেছনে।
তাহলে এটা বলতেছে আপনার অ্যান্টেরিয়র কনকেভ এবং পোস্টেরিয়র কনভেক্স, ঠিক আছে। তারপর দেখেন এবং পয়েন্টেড ইনফেরিয়রলি, এটা পয়েন্টেড অ্যাপেক্স যেটা, দেখেন ইট হ্যাজ টু লার্জ এল শেপ ফ্যাসেট অন দ্য ইচ সাইড, ইচ লেটারাল সারফেস ফর আর্টিকুলেশন উইথ দ্য পেলভিক বোনস। এখানে আমাদের দুইটা ফ্যাসেট থাকে, ঠিক আছে। এখানে আসলে বোঝা যাচ্ছে না এই জায়গাটায়, আবার এই পাশে দুটো ফ্যাসেট থাকে, আর্টিকুলেশন ফ্যাসেট থাকে যেখানে আপনার দুটো হিপ বোন লাগানো থাকতেছে। তারপর লিখতেছে দেখেন দ্য posterior surface of the sacrum has 4 pairs of posterior sacral foramina and the anterior surface has 4 pairs of anterior sacral foramina for the passage of the posterior and anterior rami respectively of sacral 1 to sacral 5 spinal nerves। তাহলে দেখেন এই যে আমাদের সামনে এবং পেছনে চারটা এই যে অ্যান্টেরিয়র স্যাক্রাল ফোরামিনা, ঠিক আছে, অথবা পোস্টেরিয়র স্যাক্রাল ফোরামিনা। এই যে এখানে আমাদের স্যাক্রাল 1 থেকে স্যাক্রাল 4 স্পাইরাল নার্ভসের র্যামাইগুলো যাচ্ছে, হ্যাঁ, অ্যান্টেরিয়র র্যামাই, পোস্টেরিয়র র্যামাই। Posterior wall of the vertebral column may be incomplete near the inferior end of the sacrum। আমাদের যে ভার্টিব্রাল কলাম, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ভার্টিব্রাল কলামটা বলতেছে আপনার ইনকমপ্লিট, ঠিক আছে, ইনফিরিয়র এন্ড অফ দ্য স্যাক্রামের দিকে। আর দ্য আপার পার্ট অর বেস অফ দ্য স্যাক্রাম আর্টিকুলেটস অ্যাবভ 5th lumbar vertebra. On each side, it articulates with the ilium of the sacroiliac joint and at the inferior tip of the articulates with the coccyx। তাহলে দেখেন এখানে আমাদের যেটা বলতেছে যে উপরের দিকে আমাদের লাগানো থাকে আপনার 5th lumbar vertebra, দুই পাশে লাগানো থাকে আমাদের আইলিয়াম, পেলভিক বোনসের আইলিয়াম, আর নিচের দিকে লাগানো থাকতেছে আমাদের কক্সিস, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ভার্টিব্রা সম্পর্কে গেল। এখন দেখেন বোন অফ দ্য থোরাক্স, থোরাক্সের বোনগুলো কি কি? স্টার্নাম অ্যান্টেরিয়রলি 12 পেয়ার অফ রিবস, ঠিক আছে, আর 12 থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা, তাহলে দেখেন এগুলো হচ্ছে আপনার থোরাক্সের ইয়ে। আমরা ভার্টিব্রাটা পড়ে ফেলছি, এখন আমরা আসতেছি স্টার্নাম। দেখেন স্টার্নাম হচ্ছে দ্য ডেফিনেশন, স্টার্নাম is a long flat bone that can be felt under the skin in the middle of the front of the chest। আমরা আমাদের সামনের দিকে একটা ফ্ল্যাট বোন বুঝতে পারি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্টার্নাম। দেখেন কি বলতেছে, the sternum consists of 3 parts from above to below, ঠিক আছে, উপর থেকে নিচে এটা 3টা পার্ট। কি বলতেছে, মেনোব্রিয়াম, বডি আর জিফি স্টার্নাম বা জিফয়েড প্রসেস। এখন মেনোব্রিয়ামটা কি বলতেছে, ইট ইজ দ্য আপারমোস্ট ব্রড ট্রায়াঙ্গুলার পার্ট, ইট আর্টিকুলেটস উইথ দ্য ক্ল্যাভিকেল at the sternoclavicular joint. It also articulates with the first 2 pairs of the rib। তাহলে দেখেন আমাদের প্রথমটা হচ্ছে গিয়ে ম্যান্ডিবুলার, এটা হচ্ছে এই যে দেখেন মেনোব্রিয়াম, এটা আপনার ট্রায়াঙ্গুলার ইন শেপ, এখানে 2টা রিবস লাগানো থাকতেছে, এই যে। আচ্ছা, শুভ সকাল তাওয়ান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম হচ্ছে গিয়ে কি মেনোব্রিয়াম, স্টার্নামের একটা পার্ট। তারপর দেখেন বডি, বডিতে কি বলতেছে, দ্য লং অ্যান্ড ন্যারো মিডল পোর্শন অফ দ্য স্টার্নাম ইজ আ বডি, ইট প্রোভাইড সাইডস ফর আর্টিকুলেশন ফর দ্য রিবস অন ইটস লেটারাল সাইড। তাহলে এটা হচ্ছে আপনার স্টার্নাম, এটা হচ্ছে বডি। বডির লেটারাল সাইডে আমাদের কি লাগানো থাকতেছে, রিবস লাগানো থাকতেছে, যে দেখেন এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, রিবস লাগানোর যে পয়েন্টগুলো। আচ্ছা,
জিফি স্টার্নাম বা জিফাইড প্রসেস, it forms the lower end of the sternum. It gives attachment to the diaphragm muscles of the anterior abdominal wall and linea alba. দেখেন তাহলে এই যে এটা হচ্ছে আপনার জিফাইড প্রসেস, এখানে আপনার লিনিয়া আলবা থাকবে, মাসল লাগানো থাকবে আর ডায়াফ্রাম থাকবে। হ্যাঁ, দেখেন আমরা একটু 51 পেজটা একটু দেখি। এই যে দেখেন, এই যে দেখছেন লিনিয়া আলবা দেখতে পাচ্ছেন, এই যে এবার এটা স্টার্নাম থেকে আসছে। হ্যাঁ, ওকে, আচ্ছা এখন দেখেন ইম্পর্টেন্স অফ দ্য স্টার্নাম কি, এটা হচ্ছে গিয়ে স্টার্নাম ফর্মস দ্য অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য থোরাসিক কেজ, থোরাসিক কেজের অ্যান্টেরিয়র পোর্শনটা ফর্ম করতেছে, অ্যান্ড দ্য সেলস টু প্রোটেক্ট দ্য লাংস, হার্ট, মেজর ব্লাড ভেসেলস ফ্রম ফিজিক্যাল ট্রমা। তাহলে আমাদের যে থোরাসিক কেজের যে অ্যান্টেরিয়র পোর্শন সেটা স্টার্নাম দিয়ে তৈরি হচ্ছে এবং এটা আমাদের হার্ট, লাং আর মেজর ব্লাড ভেসেলকে ফিজিক্যাল ট্রমা থেকে প্রোটেক্ট করতেছে। ইটস আপার এন্ড সাপোর্টস দ্য ক্লাভিকেল and provides articulation for the first 7 pairs of ribs. আমাদের উপরে আপনার কি থাকতেছে, ক্লাভিকেলকে সাপোর্ট দিচ্ছে এবং প্রথম 7 জোড়া রিবসকে সাথে এটা আর্টিকুলেট করতেছে। ঠিক আছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, দ্য স্টার্নাল পাংচার ইজ ডান in this bone to aspirate bone marrow for study. This is a diagnostic test for some disease যেমন aplastic anemia, leukemia and collagen. তাহলে আমাদের যে বোন ম্যারো স্টাডির জন্য হ্যাঁ আমাদের স্টার্নামটা দরকার হয়, স্টার্নাম পাংচার করে এটা ইয়ে করাটা দরকার হয়। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন তো না? আপনাদেরকে আসলে তো প্রত্যেকটা ক্লাস একটু অল্প অল্প করে পড়ায় যাতে আপনারা জিনিসটা ভালো মতো ধরতে পারেন, বুঝতে পারেন। আপনারা এর আগের ক্লাসের যেগুলো পড়াইছি সেখানে কি কোনো সমস্যা আছে যে আপনারা বুঝেন নাই, আপনারা কোনো প্রশ্ন করতে চান, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারণ আমার মনে হয় অল্প অল্প করে পড়ালে আপনারা জিনিসটা ধরতে পারবেন এবং মুখস্থ করতে আপনার জন্য সুবিধা হবে। আপনাদের যে বোনসগুলো পড়াইছি আগে ভার্টিব্রার, ওখানে কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে এমন কিছু আছে? বা এখন যেগুলো পড়ালাম বুঝতে অসুবিধা হয়েছে এমন কিছু আছে? থাকলে জিজ্ঞেস করতে পারেন। কোনো কোশ্চেন নাই আপনাদের? সব বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন রিবস। হ্যাঁ, রিবসটা বলতেছে লং স্লেন্ডার ইলাস্টিক বোনি আর্চ which form a large part of the skeleton of the thorax. Normally there are 12 pair of ribs. তাহলে এটা আপনার ইলাস্টিক বোন, লং ইলাস্টিক বোন, যেটা আমাদের স্কেলিটনে লার্জ পার্ট অফ দ্য স্কেলিটন অফ দ্য থোরাক্স 12 জোড়া থাকতেছে। ক্লাসিফিকেশন বলতেছে টিপিক্যাল আর এটিপিক্যাল। এই যে আমরা যেটা বুঝলাম, টিপিক্যাল মানে হচ্ছে একই রকম ফিচার থাকবে আর এটিপিক্যাল মানে হচ্ছে একটু ডিফারেন্স থাকবে।
টিপিক্যাল রিপসের মধ্যে হচ্ছে 3rd to 9th রিপস, 3 থেকে 9। আর এটিপিক্যাল রিপসের মধ্যে হচ্ছে 1st, 2nd, 10, 11, 12। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টিপিক্যাল রিপস, এটিপিক্যাল রিপস সরি। আর অ্যাকর্ডিং টু দ্য রিলেশন উইথ দ্য স্টার্নাম, ট্রু রিপস হচ্ছে গিয়ে 1st থেকে 7th রিপস। আপার 7 রিপস আর কানেক্টেড টু দ্য স্টার্নাম বাই কোস্টাল কার্টিলেজ, এগুলো হচ্ছে ট্রু রিপস। আর ফলস রিপস হচ্ছে 8 to 12 রিপস, দ্য লোয়ার 5 ডু নট আর্টিকুলেট উইথ দ্য স্টার্নাম অ্যান্টেরিয়রলি, স্টার্নামের সাথে এগুলো লাগানো থাকে না। তারপর দেখেন অ্যাকর্ডিং টু দ্য আর্টিকুলেশন ভার্টিব্রোস্টার্নাল রিপস, আর যেহেতু ট্রু লিপস যেগুলো আমরা বললাম 1st থেকে 7 রিপস, ভার্টিব্রোকন্ডাল রিপস 8 to 10 রিপস, যেটা আপনার ভার্টিব্রার সাথে লাগানো থাকতেছে। আর ফ্লোটিং ভার্টিব্রাল বা ফ্লোটিং রিপ, এটা হচ্ছে গিয়ে আপনার 11 to 12 রিপস। তাহলে দেখেন আমরা করি, এই যে ভার্টিব্রোস্টার্নাল রিপসটা কি বলতেছে, আর্টিকুলেট পোস্টেরিয়রলি উইথ দ্য ভার্টিব্রা অ্যান্ড অ্যান্টেরিয়রলি উইথ দ্য স্টার্নাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভার্টিব্রোস্টার্নাল। তারপর দেখেন ভার্টিব্রোকন্ড্রাল, এটা কি আর্টিকুলেটস পোস্টেরিয়রলি উইথ দ্য ভার্টিব্রা অ্যান্ড অ্যান্টেরিয়রলি উইথ দ্য কোস্টাল কার্টিলেজ অফ দ্য রিপ অ্যাভব। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে ভার্টিব্রোকন্ড্রাল, এটা কার্টিলেজের সাথে লাগানো থাকে কিন্তু স্টার্নামের সাথে লাগানো থাকে না। আর হচ্ছে গিয়ে ভার্টিব্রাল অর ফ্লোটিং লিপস আর্টিকুলেটস পোস্টেরিয়রলি উইথ দ্য ভার্টিব্রা বাট দেয়ার অ্যান্টেরিয়র এন্ড ডু নট কানেক্ট ইদার উইথ দ্য রিপস অর উইথ দ্য স্টার্নাম। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাল কলামটা শুধুমাত্র ভার্টিব্রার সাথে লাগানো থাকতেছে পেছনে, কিন্তু এটা আপনার সামনের দিকে করা থাকতেছে না। এই যে দেখেন, আমরা পরের পৃষ্ঠায় যদি দেয়, এই যে দেখছেন প্রথম 7টা হচ্ছে গিয়ে আপনার স্টার্নামের সাথে লাগানো থাকতেছে, লাস্টের 2টা যেটা 11, 12 এই 2টা কিন্তু শুধুমাত্র ভার্টিব্রার সাথে লাগানো থাকতেছে। হ্যাঁ, আর 8 থেকে 10 যেটা, সেটা হচ্ছে কি আপনার কার্টিলেজের সাথে, এটা কিন্তু আপনার স্টার্নামের সাথে সরাসরি লাগানো নাই। ওকে, এটাই আপনার বলা হয়েছে এই। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এর আগে কিন্তু আমরা দেখেন টিপিক্যাল এটিপিক্যাল রিপস, যেটা টিপিক্যাল রিপস বললাম আমরা 3 থেকে 8, আর আমরা ভার্টিব্রার ক্ষেত্রে কিন্তু বলছিলাম, দেখেন থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে বলছিলাম 2 থেকে 8, এটা হচ্ছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। আর এটিপিক্যাল বলছি 1, 9, 10, 11, 12। ঠিক আছে, এইগুলো নিচে একটু আপনারা কাইন্ডলি আন্ডারলাইন করে রাখেন, হ্যাঁ, একটু দাগ দিয়ে রাখেন, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আপনারা জিজ্ঞেস করতে পারে এবং এগুলো এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, দেখেন ভাইভাতে জিজ্ঞেস করে অনেক সময়। তাহলে ভার্টিব্রার ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 8 টিপিক্যাল, আর রিপসের ক্ষেত্রে হচ্ছে আপনার 3 থেকে 9। ঠিক আছে, আর এটিপিক্যাল রিপসের মধ্যে বলছে 1, 2, 10, 11, 12, আর ভার্টিব্রার ক্ষেত্রে বলছে আপনার 1, 9, 10, 11, 12। ঠিক আছে, 1, 9, 10, 11, 12। ওকে, আচ্ছা আজকে তাহলে রিপস সম্পর্কে একটুখানি আইডিয়া দিলাম। আগামী ক্লাসে আপনাদেরকে কি একটু এটা শেষ করে দিব রিপসটা, নাকি এতটুকুই রাখবো? আপনাদের কেউ কিছু বলতেছেন না? আচ্ছা ঠিক আছে, এটা একটু শেষ করে দিই তাহলে। দেখেন ক্যারেক্টারিস্টিক্স ফিচার আইডেন্টিফিকেশন অফ এ টিপিক্যাল রিপ কি বলতেছে, ইট ইজ স্মল, ইটস শেফট ইজ কার্ভ উইথ এক্সটার্নাল কনভেক্সিটি। এখানে আমাদের দেখেন এই যে এই জিনিসটাকে আসলে শেফট হলো। হ্যাঁ, এখানে আপার এন্ড পাবো, লোয়ার এন্ড পাবো, অ্যান্টি এসে হ্যাঁ 2টা এন্ড পাবো, আর হচ্ছে গিয়ে শেফট পাবো। দেখেন ইটস শেফট ইজ কার্ভ অ্যান্ড এক্সটার্নাল কনভেক্সিটি, ইট অ্যাঙ্গুলেটেড অ্যাঙ্গেল 5 to 6 সেন্টিমিটার ফ্রম দ্য টিউবারকল। এই যে দেখেন এখানে অ্যাঙ্গেল থাকবে টিউবারকলের 5 থেকে 6 সেন্টিমিটার। ইট ইজ টু স্ট্রেট সো দ্যাট
টু এন্ডস অফ দ্য রিফ ক্যানট রিচ দ্য সেম হরাইজন্টাল প্লেন। একটু আপনার টুইস্টেড মানে হচ্ছে বাঁকানো, এটা এই জন্য একই হরাইজন্টাল প্লেনে এরা থাকে না। তারপর দেখেন কোস্টাল গ্রুপ ইজ প্রেজেন্ট ইন দ্য ইন্টারনাল সারফেস অ্যালং দ্য ইনফিরিয়র বর্ডার অফ দ্য শ্যাফট। আমরা এই যে বলছিলাম, যেটা আমরা একটা জিনিস পড়ছিলাম না, ভ্যান মনে আছে কিনা জানি না, এই যে এখানে হচ্ছে কোস্টাল গ্রুপ। হ্যাঁ, এখানে আপনার ওই তিনটা জিনিস থাকে, ইন্টারকোস্টাল ভেইন, আর্টারি আর নার্ভ। দেন ফিচার অফ দ্য টিপিক্যাল রিপস দেখেন, টু এন্ড, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। দুইটা এন্ড থেকে আমি দেখেন কি কি, আর হচ্ছে শ্যাফট। Anterior end has a concave depression with joints the corresponding costal cartilage. তাহলে আমাদের যে অ্যান্টেরিয়র এন্ড যেটা, সেটা আমাদের করসপন্ডিং কোস্টাল কার্টিলেজের সাথে লাগানো থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, আর এটা হচ্ছে তাহলে আপনার পোস্টেরিয়র এন্ড। ঠিক আছে, কি বলতেছে, দ্য পোস্টেরিয়র এন্ডে হ্যাজ হেড, নেক অ্যান্ড টিউবারকল। এই যে হেড, নেক অ্যান্ড টিউবারকল, এই তিনটা জিনিস থাকে পোস্টেরিয়র এন্ডে। দেখেন, the shaft or body is the largest part that extends between anterior and posterior end. The shaft has two surfaces, outer and inner, two border, upper and lower, and a angle. তাহলে এখানে শ্যাফটের ক্ষেত্রের মধ্যে দুইটা সারফেস, আউটার সারফেস, ভিতরটা হবে ইনার সারফেস, আর বর্ডার হচ্ছে আপার বর্ডার, লোয়ার বর্ডার। আর আমরা তাহলে এন্ড হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র এন্ড আর পোস্টেরিয়র এন্ড। হ্যাঁ, আর এখানে আপনার অ্যাঙ্গেল থাকতেছে। The inner surface is marked along the lower border by a groove, the costal groove. This groove lost the contents of the intercostal space such as intercostal vein, artery and nerve. এই যে তিনটা জিনিস থাকতেছে, vein, artery and nerve. Inner surface এর lower border, costal groove. হ্যাঁ, function of typical rib takes part in formation of rib cage, which is flexible structure that can change its shape and size during breathing. Breathing এর সময় এটা size and shape এ change হচ্ছে। The intercostal muscle which are needed for breathing are attached to the rib. ঠিক আছে, intercostal muscle যেটা আমাদের ব্রিদিং এর জন্য হেল্প করে, রিবস এর সাথে অ্যাটাচ থাকে, যেটা আমরা আগেই পড়ছি। In this way a typical rib helps in breathing. এভাবে আমাদেরকে টিপিক্যাল রিবসটা কি করতেছে, ব্রিদিং এ হেল্প করতেছে। প্রোটেকশন, গিভস প্রোটেকশন টু দ্য ভাইটাল অর্গান অফ দ্য চেস্ট, লাং, হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল। ঠিক আছে, লাং, হার্ট আর ব্লাড ভেসেল। তারপর দেখেন থোরাসিক কেজ, এটা কি? তাহলে আমরা কিন্তু দেখেন থোরাসিক কেজটা আগে পড়েই ফেলছি, বোনসগুলো আলাদা করে, রিবস পড়লাম, স্টার্নাম পড়লাম, ভার্টিব্রা পড়লাম। দেখেন এখানে কি বলতেছে, দ্য থোরাসিক কেজ ইজ এ কি osteocartilaginous frame around the thoracic cavity giving protection to its contents. হ্যাঁ, osteocartilaginous, osteo হচ্ছে বোনস, cartilaginous তো কার্টিলেজ। হ্যাঁ, এটা আমাদের এই বিভিন্ন স্ট্রাকচারকে প্রোটেকশন দিচ্ছে। ফর্মেশন হচ্ছে formed by sternum anteriorly, 12 pair of ribs lateral sides and 12 thoracic vertebrae posteriorly. The costal cartilage and intervertebral disc also take part in formation of the rib cage. হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, আর ইন্টারভার্টিব্রাল ডিস্ক তো আমরা বুঝি, এই যে ভার্টিব্রার মাঝখানে যেটা, এই যে দুটো ভার্টিব্রার মাঝখানে যে ডিস্কটা, সেটা হচ্ছে আপনার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আচ্ছা, বাউন্ডারিজ, এই যে দেখেন ইন ফ্রন্ট স্টার্নাম অ্যান্ড কোস্টাল কার্টিলেজ, এই যে স্টার্নাম এবং কোস্টাল কার্টিলেজ। বিহাইন্ড হচ্ছে 12 thoracic vertebra with intervertebral disc। তারপর হচ্ছে লেটারালি হচ্ছে লেফট সাইডে হচ্ছে কি আপনার রিবস অ্যান্ড ইন্টারকোস্টাল মাসেল। বিলো হচ্ছে ডায়াফ্রাম, আর অ্যাভাব হচ্ছে রুট অফ দ্য নেক। বিলো হচ্ছে ডায়াফ্রাম, আর উপরে হচ্ছে গিয়ে এই যে এখানে এটার উপরে হচ্ছে আপনার রুট অফ দ্য নেক। ওকে, আচ্ছা, আর ফাংশন এই যে ইট সাপোর্টস দ্য পেক্টোরাল গার্ডেন অ্যান্ড আপার লিম্ব।
ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের স্টার্ট হবে। ইট প্রোটেক্টস অ্যান্ড সাপোর্ট দ্য থোরাসিক অ্যান্ড আপার অ্যাবডোমিনাল ভিসেরা, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইট প্রোভাইডস অ্যান এক্সটেনশন সারফেস ফর মাসেল অ্যাটাচমেন্ট, আর হচ্ছে ইট প্লেস এ মেজর রোল ইন রেসপিরেশন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আশা করি পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।